লাস্টের ব্যাগগুলি প্রতিদিন একবার করে আছে একজন লাগবো। এই যে বান্দরের যে বউ। আসসালামু আলাইকুম। গতকালকা একটা সমস্যার কথা কইছিলাম আমার গাছের, এই যে আগাড়ি বাইতাছে না, ছাড়তাছে না, একদম গাছটা বয়ে গেছে গা। তো 20-20 কইছিলাম ব্যবহার করুম। এই যে এটা হইতাছে গিয়া 20-20। এক ভাই কমেন্টসে কইছিল ভাই ছবিটা দিয়েন, আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে। এটা হচ্ছে 20-20। এটা গাছ বাওয়ার লাগি খুব উপকারী। আরেকটা জিনিস আছে, এই যে 30-10-10, এই জিনিসটারও স্ক্রিনশট নিয়ে রাখেন। এটার চেয়ে অনেক ভালো কাজ করে এটা। আমি প্রায় সময় এটা ব্যবহার করি। এই যে জিনিসটা খুবই ভালো কাজ করে। আমরা গাছ থাইমা গেছে, গাছ আর বাইনা বা কানি ডুগা বাড়িতে আছে না, তখন আপনি এটা স্প্রে করে দিবেন 200 লিটার পানির মধ্যে 200 গ্রাম দিয়া। তখন আপনার গাছ দেখবেন যে আলহামদুলিল্লাহ ভালো ছড়ায় যাবো গা। আর আমরা অলরেডি আজকে শশা পারছি কিছু 240 কেজির মতো। 2 থেকে 3 দিন পরে মনে হয় যে পুরাপুরি পাড়াটা লাগবো। আরেকটা জিনিস, এই যে এক ভাই প্রশ্ন করছেন যে বান্দর কেমনে তাড়ান। এই যে বান্দরের যে বান্দরের বোম আনছি আজকা। এটা সবসময় জানতে আনি পাই না, আরেক জায়গা থেকে অর্ডার দিয়া তারপরে আমার আনতে হয়েছে। এই যে বান্দরের বোম। এ ম্যাচ আছে, আয়ো এটা ফুড়াও। বান্দর তো গতকালকে আইসিন না, পরে আর আইসে না। এই যেটার মধ্যে পানি বেশি হয়ে গাছ নষ্ট হইতেছে। হ্যাঁ, এই রোগটা এই 2-1 সিজন খায়া লাইলই শশার, পরে এই রোগটা আয় পরে মানে পুরা একবারে নাজেহাল অবস্থা। এই রোগটা আয় বললে পরে আর কোনো ভাবেই ধরে রাখুন জানা, গাছ মরে ওই। এই যে এটা মনে হয় পানির অভাবেই মনে হয়েছে না, ওই যেখান থেকে পানির লাইনই নেই। এই লাস্টের যে গাছগুলো আছে না, এটি একটু চেকদা দিন লাগবো একবারে। সেই দিকে পানি আইতাছে তো, এই সাইডে দা পানি একবারে কমায়, যার কারণে বেশিরভাগ গাছ ওই দেখবা পলিব্যাগ এই যে শুকনা লাগে। বান্দরগুলো এই দিকে তাই একটা মাইরা দিলে এটার শব্দে পরে আর আয় না, এলাকা ওই সাইরা দে। হ্যাঁ, একটা ধরায় দাও জঙ্গলের ভিতরে এই দাও। বান্দর যখন আয়, বান্দরের পিছে গিয়া যখন এটা ধরাই ডাল দেই, তখন দেখা গেছে যে বান্দর আর আয় না। দেখেন কি একটা শব্দ হয়। তুমি আগুন নিবে লাইছো নি? এই যে এটার শব্দে পরে আর বান্দর আয় না। আজকে তো সারাদিন আর বান্দর আইছে না 2 দিন থেকে 3 দিন বান্দর আর আইতো না। আরেকটা আছে তারাবাজির মতো আগুন ছিড়ে, হেডা মাইরা দিলে আরও আয় না। এই যে এটা এই ব্যাগগুলি, লাস্টের ব্যাগগুলি প্রতিদিন একবার করে আছে একজন লাগবো। এই যে পানি আয় না, শুকায় গেছে একবারে। এই যে এই 2-3 দিনের লাগিয়ে আপাতত মানে নিশ্চিত যে বান্দর আর আইতো না। পলি ব্যাগগুলো একটু চেক দিন লাগবো সব সাইডে, আয় না পানি। অনেক সময় পানি অতিরিক্ত হইয়া এই সাইডে দা মরে, আবার এই সাইডে দা পানি না আয়া মরে। আমরা সবচেয়ে ভালোই লইলে ক্ষেতের মাঝেতে যখন দিলাম হইলে লাইনটা এই সাইডেও সমানভাবে আই লইলে ওই সাইডেও সমানভাবে যাই লইলে। এটি তো আগের করা, যার কারণে সেই সময় এই বুদ্ধিটা খেলছে না মাথার। এখন করার পরে দেখা গেছে যে আস্তে ধীরে নতুন বুদ্ধি বাড়িতেছে মাথার ভিতরে। তো যাই হোক, সামনের পরবর্তীতে এমন করার চেষ্টা করবো যে মাঝেতে লাইন দিমু, মাঝেতে অর্ধেকে দিকে আইব পানি আর অর্ধেকে দিকে। আর যে ওষুধ নিয়ে আমি আনছি আজকা মাইরা দিবানি স্প্রেটা, শুধু ভিটামিন দিয়া মাইরা দাও। গাছের মধ্যে তো কোনো ফুকটুক নাই না, পুক নাই। এখন ওই যে ভিটামিনটা, এই 30-10-10 যে ভিটামিনটা এটা, আর হয়েছে ইয়া দিয়া দিবা লগে একটা ডাউনির ওষুধ একটা দিয়া দিবা। আয়ো ওই যে হেন মালটা দিয়া মাইরা দাও, 2-1 দিনের ভিতরে দেখা যাক একটা রেজাল্ট পাওয়া জানি। এই যে পানির লাইন দিয়ে না, এটা খোলা একবারে। এডি ইয়া করে দিও, দেখা আবার চেকদা দিও, নাইলে পিছে বেড়া যাওয়া লাগবো। শশা এটি তো কালকে ভারণ যাইব। এই যে এই সাইজগুলো যদি ভাইরাল লয়ে লাইছ তো অনেকটি এটি খেয়াল করে আবার কিছু ইয়া বাওয়াই দিও লাগবো। হ্যাঁ, মোটা হয়ে গেছে। এটা 3 নাম্বার সিজন। এটি আবার শশা সবচেয়ে ভালো 1 নাম্বার 2 নাম্বার সিজনে। পরবর্তীতে
কোকোপিডে আর কুলাই না এই যে আমরা ইয়ার দিয়া যতটুকু হয় আর কি অর্গানিক ব্যবহার করে 1 সিজন 2 সিজন পর্যন্তই ঠিক আছে। তো দেখা যাক সামনের সিজনে কি করা যায়। হেডির মধ্যে কনফার্ম সামনের সিজনে ওই মরিচ নাইলে বেগুন লাগাই দিব। লং টাইমের ফসল আস্তে ধীরে হইতে থাকবো, কোনো প্যারা নাই। শশা লইয়া প্যারা লইতে হয় অল্প একটু 19-20 হইলে 1 দিন 2 দিনের ব্যবধানে গাছের চেহারা চেঞ্জ হয়ে থাকা। আমি আবার 2-3 দিন আগ পর্যন্ত ঠিক আছেন, পরবর্তীতে দিয়ে চেহারা বদলাই গেছে গাছের। ওই যেন গাছের গোড়ার মধ্যে থুই আইছি ওষুধ ইয়াডে লইও। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন।